হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজ আপনাদের আমি হলদিরামের সিঙ্গারার রেসিপিটা নিয়ে এসেছি। এতদিন তো আপনারা বাজারে কিনে কিনে খেয়েছেন, আজ আমি ঘরে এটা বানানোর পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যেটা আপনি বানিয়ে ঘরে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতেই পারেন। আর এগুলো বানিয়ে আপনারা যদি দূরে কোনো ট্রাভেলে যান, অবশ্যই এগুলো নিয়ে যাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। যাই হোক, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মিঠু, আর মিঠুস কর্নার থেকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে সাদা জিরে, জোয়ান, কালো জিরে আর লবণ, চিনি দিয়ে নিয়ে নিলাম। এরপরে তেল দিয়ে এটাকে ভালো করে আমি ময়াম দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর এটাকে হাতে আমি একটু নিয়ে দেখব ময়ামটা হয়েছে কি না। তার জন্য আমি এই মেশানোটাকে একটু দলা করছি, দেখছি দলার যদি হয়ে যেত তাহলে ময়ামটা হয়ে যেত, কিন্তু তেমন দলা হচ্ছে না। তাই এর মধ্যে আমি আবারও সামান্য তেল মিশিয়ে দিব। মেশানোর পর ময়ামটা করে নিলাম। এখন দেখি দলা করার পর দেখুন বেশ সুন্দর দলা হয়ে যাচ্ছে, আর অল্প প্রেশার দিলে সেটা ভেঙে যাচ্ছে, তার মানে এটা আমার ময়ামটা কমপ্লিট। এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। জলটা সামান্য দিয়ে দিয়েই মাখবেন, একেবারে বেশি জল দিবেন না। আর এই ডোটা একটু শক্ত হয়, তাই অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। দেখুন এটা আমার মাখা কমপ্লিট। এবার এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার চলুন মশলা বানাতে যাই। যার জন্য লাগবে মৌরি, সাদা জিরে আর ধনিয়া। এই সব গোটা মশলাগুলোকে আমি এখন কড়াই গরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে ভুজিয়া নিয়ে নেব। আপনারা চাইলে আলুর ভুজিয়া হোক, বেসনের ভুজিয়া হোক, যে কোনো ভুজিয়া এর মধ্যে নিয়ে নিতে পারেন। আর তার সাথে নিয়ে নেবেন এই গোটা ভাজা মশলাগুলো। তার মধ্যে দিয়ে দিবেন সামান্য চিনি আর লবণ। আর লঙ্কা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে সবগুলোকে দিয়ে আমি ভালো করে এগুলো গুঁড়ো করে নেব। দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে। এবার সামান্য ঘি তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ময়দাটা যা ডো করে রেখেছিলাম তার থেকে আমি ছোট ছোট করে লেচির আকারে কেটে নিচ্ছি। এবার সবগুলোকে আমি গোল গোল করে নিয়েছি। এবার বেলার পালা। সামান্য ময়দা দিয়ে আমি এগুলোকে বেলে নেব। লম্বা লম্বা করে একটু বেলে নেবেন। আর বেলাটা যাতে খুব একটা মোটাও না হয়, আবার খুব একটা পাতলাও না হয়, এভাবেই বেলে নেবেন।
বেলা আমার হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নেবেন। আর মুখগুলোতে একটু জল লাগিয়ে নেবেন যাতে জয়েন্টগুলো খুলে না যায়। সিঙ্গারা ভাজতে নিয়ে জয়েন্টগুলো যাতে না খুলে যায় তার জন্য জল দিয়ে মুখগুলোকে আটকে দিতে হয়। এবার দুপাশটাকে চেপে ধরে সিঙ্গারার আকারে একটা পকেট বানিয়ে নিলাম। এখন এর ভিতরে সেই পুরগুলোকে দিয়ে দিব। এবার দুই পাশ দিয়ে আমি ভালো করে এগুলোকে চেপে চেপে আটকে দেব। দেখুন সিঙ্গারার আকারে আমি বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করব। আর মনে রাখতে হবে তেলটা যাতে খুব গরম না হয়, হালকা গরম হয়। আর তার মধ্যে একটি আটার দলা দিয়ে দেখলাম, যদি আটার দলাটা নিচ থেকে উপরে উঠে যায় তাহলে ভাববেন আপনার তেলটা ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর একটা কথা মনে রাখবেন, গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবেন, কোনো মতে বাড়ানো যাতে না থাকে। ভাজার সময় গ্যাসের আঁচটা কমিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হয়। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব। আর তেলটা যাতে খুব গরম না হয় সেটাও খেয়াল রাখবেন, মোটামুটি গরম হয় যেন। এবার সিঙ্গারাগুলোকে ছেড়ে দিয়ে প্রায় 5 মিনিট এভাবেই রেখে দিবেন। পাঁচ মিনিট পর ঘুরে এসে সিঙ্গারাগুলোকে আমি আবার উল্টে উল্টে দিচ্ছি। দেখুন একটার জয়েন্ট আমি ভালো করে করিনি, জল দিয়ে ভালো করে আটকে দেইনি দেখে একটা খুলে গেছে। আপনারা কিন্তু সেই ভুল করবেন না, আপনারা অবশ্যই জল দিয়ে ভালো করে মুখগুলোকে আটকে দিবেন। তারপরে আস্তে আস্তে আমি এই পিঠ ওই পিঠ করে লাল লাল করে সিঙ্গারাগুলোকে ভেজে তুলে নেব। দেখুন সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিব। এভাবে এক লট দুই লটে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর ভীষণ মচমচেও হয়। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে সবার আগে যায়। তাহলে কেমন আছেন জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন।